আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসটা হবে কিসের উপরে? ইকোনমিক্সের উপরে। তো এখন অবধি যতটুকু ইকোনমিক্স ক্লাস আমি এখানে আপলোড করেছি, তোমাদের রেসপন্স খুব ভালো পেয়েছি, ঠিক আছে? তো আমার জানা মতে শুধুমাত্র 200 থেকে 250 জন স্টুডেন্ট এখন অবধি প্রতিনিয়ত এই ভিডিও দেখছে। তো আমি খুবই আনন্দিত যে ওই 200 থেকে 250 স্টুডেন্টদেরকে আমি সাহায্য করতে পারবো, আই থিঙ্ক। তো অবশ্যই এই ভিডিও শেষে আপনারা আমাকে বলবেন যে ইকোনমিক্সের মতন ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স ডিসকাস করা কি প্রয়োজন আছে? যদি থাকে তাহলে অবশ্যই আমি দিয়ে দিব, ডিসকাস করব। আর ইনফ্যাক্ট আজকে থেকে করব। তো কালকে রাত্রে হয়নি, রেডি করা হয়নি, তাই আজকে শুধুমাত্র ম্যাক্রো ইকোনমিক্স থেকে কিছু একের মান নিয়ে আসলাম। তো আশা করব সবাই অন্যান্য ভিডিওগুলির মতন এই ভিডিওটাও প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং এই প্রশ্ন উত্তরগুলো নিজের জন্য লিখে রাখবেন। প্রথম প্রশ্ন কি, যে দেশ হলো একটি দেশের এক বছরের মধ্যে উৎপাদিত নতুন সকল চূড়ান্ত পণ্য ও সেবার মোট মূল্য। একটা দেশের এক বছরের মধ্যে উৎপাদিত নতুন সকল চূড়ান্ত পণ্য ও সেবার মোট মূল্য কি? জাতীয় আয়। কি? জাতীয় আয়। মনে রাখবে, এটা কি? জাতীয় আয়। তারপর নিচের কোনটি সঠিক বিবৃতি, কোনটা সঠিক? ব্যক্তিগত আয় বলতে দেশের নাগরিকদের আয় বোঝায়, আর প্রত্যক্ষ কর প্রদান করার পর যেটি অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ব্যয়যোগ্য আয়, ঠিক আছে? কি? ব্যয়যোগ্য আয়। তো এখানে এই দুটোটাই কিন্তু ঠিক। ভারতের জাতীয় আয়ে সর্বাধিক অংশ কোন খাতের? ভারতের যে জাতীয় আয় আছে, ঠিক আছে, ইনকাম আছে, সেটা কোন খাত থেকে আসে? স্থানীয় খাত থেকে। কোথা থেকে? স্থানীয় খাত থেকে। নিচের কোনটি মোট জাতীয় উৎপাদন জিএনপি হিসাবের জন্য প্রয়োজনীয় নয়? তো এখানে জাতীয় উৎপাদনের জন্য প্রয়োজন নয় কোনটি? নাগরিকদের মাথাপিছু আয়, ঠিক আছে? তারপর অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হ্রাস বা ডিফ্লেশন বলতে কি বুঝো? উত্তর হলো পণ্য ও সেবা সরবরাহে সম্পর্কিত অর্থের পরিমাণ হ্রাস। পণ্য ও সেবা সরবরাহ সম্পর্কিত অর্থের পরিমাণ হ্রাস। জাতীয় উৎপাদন কোন দামে মাপা হয়? বাজার মূল্যে। জাতীয় উৎপাদন কিসে মাপা হয়? সেটা মাপা হয় বাজার মূল্যে, ঠিক আছে? তারপর ভারতের মূলধন গঠনের সর্বাধিক উৎস কি? গৃহস্থলী সঞ্চয়। কি? ভারতের মূলধন গঠনের সর্বাধিক উৎস কি? গৃহস্থলী সঞ্চয়। তো এই সব এমসিকিউর পাশাপাশি আমি এই কথাটাও বলবো, যদি তোমরা অন্য কোনো কান থেকে নোট বা এই যে প্রত্যেকটা সাবজেক্টের যে এমসিকিউ অ্যারেঞ্জ করতে পারো, অবশ্যই নিজেরা ভালো করে লিখে রাখো, ঠিক আছে? এটির সাথে সাথে কিন্তু অন্যটাও পড়বে, কে জানে কোথা থেকে প্রশ্ন করে, কারণ এইবার সম্পূর্ণ নতুন সিলেবাস। তো সবাইকে রিকোয়েস্ট করব নিজেরাও একটু পরিশ্রম করবে। আরবিআই এর কোন পদক্ষেপটি সম্প্রসারণমূলক? সরকারি বন্ড ক্রয়, এটি হলো সম্প্রসারণমূলক, ঠিক আছে? সরকারি বন্ড ক্রয়টা এটা একটা সম্প্রসারণমূলক। মোট ব্যয় ও মোট আয় ঋণ ও অন্যান্য দায় বাদে এর পার্থক্যকে কি বলে? মোট ব্যয় ও মোট আয় এর পার্থক্যকে বলে ফিসক্যাল ডিফিসিট। কি বলে? ফিসক্যাল ডিফিসিট। তো সংসদের সামনে কে কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেন? এটা সবাই জানি আমরা, কে? অর্থমন্ত্রী। মন্দা ও বেকারত্বের সময় কোন ধরনের বাজেট সুপারিশ করা হয়? যখন ইকোনমিক্স ডাউন থাকে, ঠিক আছে, এবং বাজারে কি থাকে? বেকার বেশি থাকে, তখন কোন ধরনের বাজেট সুপারিশ করা হয়? ঘাটতি বাজেট, ঠিক আছে? মুদ্রাস্ফীতি ইনফ্লেশন সম্পর্কিত কোনটি সঠিক? সঠিক হলো মূল্যস্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়। মূল্যস্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়। তারপর এখানে আছে, যখন ঘাটতি অর্থায়ন বৃদ্ধি পায় তখন আরবিআই কোন পদক্ষেপ নেবে সিআরআর ও এসএলআর সম্পর্কে?
কি বলেছে এখানে, যখন ঘাটতি অর্থায়ন বৃদ্ধি পায় তখন আরবিআই কোন পদক্ষেপ নেবে? ঠিক আছে, এই প্রশ্নটা রেখে দাও, আমি দেখছি। যে বাজারে ঋণ নেওয়া যায় সেটি কী নামে পরিচিত? সেটি মুদ্রা বাজার। যে বাজারে ঋণ নেওয়া যায় সেটি কী নামে পরিচিত? সেটি মুদ্রা বাজার। রিজার্ভ রেপো রেটের সাথে সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক? এটি হলো সেই হার যেটি অ্যাপেক্স ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়। এটি হলো সেই ব্যাংক যেটি অ্যাপেক্স ব্যাংক বাণিজ্য ব্যাংক থেকে ঋণ নেয়। ঠিক আছে, ওকে। তারপর মুদ্রানীতির উদ্দেশ্য কি? অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করা। কি? অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করা। ওপেন মার্কেট অপারেশন মানে OMO কি? এটি একটি কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম যা ব্যাংক বা ব্যাংকগুলির সাথে তার মুদ্রার তরলতা দেওয়ার বা নেওয়ার কাজ করে। ব্যবসায়িক চক্রের সবচেয়ে নিচের পয়েন্টটি ঘটে যখন দেশের পরিমাণ সবচেয়ে কম থাকে, গড় অর্থনৈতিক কার্যকলাপের পরিমাণ যখন সবচেয়ে কম থাকে। ঠিক আছে, যখন বাস্তব CDP বাড়ে তখন ব্যবসায়িক চক্রের কোন পর্যায়টির সাথে সম্পর্কিত হয়? যখন বাস্তবে GDP বাড়ে তখন ব্যবসায়িক চক্রের সম্প্রসারণ এই যে পর্যায়টির সাথে সম্পর্কিত হয়ে যায়। ঠিক আছে, ব্যবসায়িক চক্রের বিপরীত একটি শীর্ষ কোনটির সাথে সম্পর্কিত? একটি শিখরের সাথে সম্পর্কিত, মানে একটি শিখর। ঠিক আছে, তারপর ব্যবসায়িক চক্র কি? এটি একটি অর্থনৈতিক বৃদ্ধির প্রকৃত পতন এবং বৃদ্ধি যা প্রাকৃতিকভাবে ঘটে। ব্যবসায়িক চক্র কি? এটি একটি অর্থনৈতিক বৃদ্ধির প্রকৃতি পতন এবং বৃদ্ধি যা প্রাকৃতিকভাবে ঘটে। ব্যবসায়িক চক্রের কোন পর্যায়টি শীর্ষের আগে এবং পরে ঘটে? সম্প্রসারণটি। ঠিক আছে, শীর্ষের আগে এবং পরে ঘটে। একটি ছোট সময়ের পরিবর্তন যেটি ক্যালেন্ডার বা দিনের সময়ের সাথে সম্পর্কিত তা কী নামে পরিচিত? মৌসুমি। একটি ছোট সময়ের পরিবর্তন যেটি ক্যালেন্ডার বা দিনের সম্পর্কের সাথে বা দিনের সময়ের সাথে সম্পর্কিত তা কী নামে পরিচিত? মৌসুমি। মৌদ্রিক নীতির কোনটি একটি গুণগত উপায়? ক্রেডিট সীমাবদ্ধতা। মৌদ্রিক নীতির একটি গুণগত উপায় হলো ক্রেডিট সীমাবদ্ধতা। একটি মুক্ত অর্থনীতিতে আয় বৈষম্য কেন ঘটে? কারণ ব্যক্তিগত সম্পত্তি এবং উত্তরাধিকারের জন্য। ঠিক আছে, তো এই ভিডিওর শেষে মানে এই ভিডিওর পর নতুন যে ভিডিও আসবে সেটা আসবে ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে ডিটেলস। ঠিক আছে, মানে কনসেপ্ট। তো চেষ্টা করব আজকের এই কনসেপ্টটা বাংলায় দেওয়ার জন্য। ওকে, না হলে যদি না সম্ভব হয় তাহলে ইংলিশেই আমি এখানে ট্রান্সলেট করে দেব ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, তো সরকার মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করবে? ব্যয় কমাবে। কী করবে? ব্যয় কমাবে। একটি দেশের মোট দেশীয় উৎপাদন মানে জিডিপি হিসাব করার সূত্র কি? জিডিপির সূত্র হলো জিডিপি ইজিক্যাল টু কি? ইজিক্যাল টু সি প্লাস জি প্লাস আই প্লাস প্লাস এন এক্স। জিডিপির সূত্র সি প্লাস জি প্লাস আই প্লাস এন এক্স। তারপর ভারতের অর্থনীতি কোন ধরনের অর্থনীতি? মিশ্র অর্থনীতি। ভারতের অর্থনীতি কোন ধরনের অর্থনীতি? মিশ্র অর্থনীতি। আমরা অবশ্যই আগে ভিডিওতে পড়েছি। ভারতের আয় গণনা করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা কোনটি? এমুনিটাইজড উপভোগ। কি? এমুনিটাইজড উপভোগ। যখন একটি অর্থনীতি তার সমতা স্থাপন করে যেখানে সঞ্চয় এবং বিনিয়োগের পরিকল্পনা সমান হয় তখন সরকারের ব্যয় কী হতে পারে? সরকারের আয় থেকে সমান। ঠিক আছে, তো যখন একটি অর্থনীতি তার সমতা স্থাপন করে, ঠিক আছে, মানে লেভেল ঠিক রাখে, তখন যেখানে সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনা সমান হয়, যেখানে সেভিং এবং ইনভেস্ট প্ল্যান সেম হয়, তখন সরকারের ব্যয় কী হতে হবে? তখন সরকারের ব্যয় হতে হবে আয় থেকে সমান। ঠিক আছে, জিডিপি এবং জিএনপি তুলনা করলে তখন কি সম্পর্ক পাওয়া যায়? জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস বিদেশি থেকে নেট আয়। মানে
কী হয়, জিএনপি এবং জিডিপি তুলনা করলে কম্পেয়ার করলে কী পাই আমরা, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস বিদেশ থেকে নেট আয়। অর্থনৈতিক নীতির মূল ভিত্তি কী? অর্থনৈতিক নীতির মূল ভিত্তি হলো সরকারি ব্যয় এবং করের হার। কি? সরকারি ব্যয় এবং করের হার। ফিসকাল ডেফিসিট এবং সুদ পরিশোধের মধ্যে পার্থক্যকে কী বলা হয়? প্রাথমিক ঘাটতি। কী বলা হয়? প্রাথমিক ঘাটতি। ফিসকাল ডেফিসিট এবং সুদ পরিশোধের মধ্যে পার্থক্য বলা হয় কি? প্রাথমিক ঘাটতি। রাজস্ব ঘাটতি এবং মূলধন সৃষ্টির জন্য অনুদানের মধ্যে পার্থক্যকে কী বলে? কার্যকর রাজস্ব ঘাটতি। কী বলে? কার্যকর রাজস্ব ঘাটতি। যখন অর্থনীতিতে সুদের হার কমে যায় তখন অর্থের চাহিদা কী হবে? বৃদ্ধি পাবে। কী পাবে? বৃদ্ধি পাবে। ওকে। ব্যবসায়িক চক্রের নিম্নতম পয়েন্টটি কী নামে পরিচিত? ক্রাফ নামে পরিচিত। ব্যবসায়িক চক্রের নিম্নতম পয়েন্টটি কী নামে পরিচিত? ক্রাফ নামে পরিচিত। তো আরেকটা নিউজ বলে দিই, এই পিডিএফটা কিন্তু আমি গ্রুপে দিব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। তখনই দিব যদি এই ভিডিওর শেষে 2K ভিউজ আসে। 2K ভিউজ আসলেই আমি কিন্তু এই ভিডিওর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। যদি 2K ভিউজ না আসে তাহলে কিন্তু আমি দিব না, ঠিক আছে? তো তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ দিল যে তোমরা যাতে এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, যা করে এই ভিডিওর শেষে রিয়াকশান যাতে 2K আসে ভিউজ। আমার বেশি দরকার নেই, আমাকে শুধু 2K ভিউজ দিয়ে দাও, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, এই এমসিকিউর পিডিএফটা, ঠিক আছে? তোমাদের জন্য আজকে একটা গুড নিউজ যে এই পিডিএফটা তোমরা পাবে, শুধুমাত্র তখনই পাবে যখন 2K ভিউজ পূর্ণ হবে। হয়তো বা আজকে হোক বা কালকে হোক বা এক সপ্তাহের মধ্যে হোক, যখন 2K ভিউজ পূর্ণ হবে আমি তো দিয়ে দেবো তোমাদেরকে, ডোন্ট ওয়ারি। যে কারণে মুদ্রাস্ফীতি হয় তা কি? তা হলো ঘাটতি অর্থায়ন, মাথাপিছু আয়ের বৃদ্ধি, তারপর কাঠামোগত ঘাটতি, ঠিক আছে? নীতিতে এখানে শুধু অর্থনীতিতে হবে, ঠিক আছে? এইগুলো থাকবে না। অর্থনীতিতে মুদ্রানীতির সাথে সম্পর্কিত কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আরবিআই, ঠিক আছে? রাজস্ব আয় ব্যয়ের সমান হওয়া কী ধরনের বাজেটের সৃষ্টি করে? সুষম বাজেট। কি বাজেট? সুষম বাজেট। ব্যাংক কর্তৃক ক্রেডিট সৃষ্টি করার তাৎক্ষণিক প্রভাব কি? অর্থ সরবরাহ বৃদ্ধি। কি? অর্থ সরবরাহ বৃদ্ধি। যখন আরবিআই সিআরআর ও এসএলআর হার বৃদ্ধি করে তখন এর প্রভাবে কি হয়? ব্যাংকের লাভের উপর ব্যাংকের লাভ কমে যাবে। কি হবে? ব্যাংকের লাভ কমে যাবে। যদি আরবিআই একটি সম্প্রসারণমূলক ওপেন মার্কেট নীতি গ্রহণ করে তবে এর মানে কি? এর মানে হলো ব্যাংকগুলির জন্য ওপেন মার্কেটে আরও ক্রেডিট অফার করবে। ব্যাংকগুলির জন্য ওপেন মার্কেটে আরও ক্রেডিট অফার করবে। ফিসকাল নীতির উদ্দেশ্য কি? ফিসকাল নীতির উদ্দেশ্য হলো পূর্ণ কর্মসংস্থান অর্জন করা, মূল্যস্তর স্থিতিশীল রাখা, অর্থনীতির প্রবৃদ্ধির হার স্থিতিশীল রাখা। যখন একটি অর্থনীতির মুদ্রাস্ফীতি পর্যায়ে থাকে তখন ফিসকাল নীতি কী পদক্ষেপ নেবে? কর বৃদ্ধি করবে। যখন একটা অর্থনীতি মুদ্রাস্ফীতি পর্যায়ে থাকে তখন ফিসকাল নীতি তার কর বৃদ্ধি করবে। ঘরোয়াল খাতের সঞ্চয়ের পরিমাণ কিভাবে হয়? গৃহস্থলী খাত থেকে। মানে ঘরোয়াল খাতের সঞ্চয়ের পরিমাণ কীভাবে হয়? গৃহস্থলী খাত থেকে। ওকে, তো এখানে আজকে ম্যাক্রো ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ 45টা কোশ্চেন অ্যান্সার তোমার সাথে শেয়ার করলাম। তো ভিডিও কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আফটার 2K ভিউজ আমি কিন্তু এই পিডিএফটা গ্রুপে শেয়ার করব, ঠিক আছে? আফটার 2K ভিউজ আমি এই পিডিএফটা গ্রুপে শেয়ার করব। তো যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে কি অল করে রাখবে, তাহলে যখনই আমি তোমাদেরকে নতুন ভিডিও আপলোড করে দেবো তখন তোমরা ইজিলি পেয়ে যাবে। আর আবারও বলবো, এখন অবধি যারা প্রথম থেকে শেষ অবধি দেখোনি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, কারণ ভিডিওর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। তো বিশ্বাস রাখছি যে সবাই প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো ধন্যবাদ সবাইকে।